নাম লিখে দিয়েছি। কিটা 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 আমি একজন আর এলবিতে ঢুকবো, আর একজন এলবিতে ঢুকে, বুঝলে দাদা, তারপরে কি করব, তার জন্য তার অন্য নাম লিখে দিয়েছি। তার কাছে এবার বলছে যে তুমি কি লিখেছো। আমি বলেছি আর একজনের এলবিতে ঢুকবো, তোমার এলবিতে ঢুকে গেছি ভুল করে নাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়ে যায়, কি করবে বলো, কিছু করার নেই। অন থাকলো, সোনু বলছে 8 নম্বর লাইক ডান। কোয়েলদি ভাই কেমন আছো গো? হাই দাদা ভাই, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। ডিউটি থেকে তো সবে 2টো থেকে গিয়েছি, না ভাল লাগলো না শরীরটা। 4টের সময় মিনিমাম যেতে হয়, লাস্টে 2টোর সময় পালিয়ে গেছি। নাইট করেছিলাম না, নাইট করার পর ডে করতে আর ভালো লাগলো না। প্রথম বাড়ি থেকে এসে এই প্রথম নাইটটা ধরলাম, তো ওই জন্য প্রথমটা একটু খারাপ লাগছে। তারপর দুজনের কাজ এখন একাকে করতে হয় না, দিনের বেলাতে কেন রাত্রিবেলা সব শিফটেই একজনকে করতে হয়, ওই জন্য প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। যার এলবিতে ঢুকেছি অন্য নাম লিখে দিয়েছি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আজকে রাত 8:30টায় আমার প্রিমিয়াম আছে, তুমি অবশ্যই এসো। আমি তো কনফার্ম দেখে নিও, আমি যাব। কনফার্ম দেখে নিও, আমি যাব। এই রাধা, তোমার মনে রাখবে তো 8:30টায় হচ্ছে কোয়েল দিদি ভাই আজকে প্রিমিয়াম রয়েছে। আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, বুঝতে পারলে তো মনিদি ভাই, এরকম হয়ে যায়, কিছু করার নেই। ওই জন্য তো তোমায় আমি খুলে বললাম, আর অমিত ভাইকেও ওখানে গিয়ে আবার খুলে বললাম, নাহলে প্রবলেম হয়ে যাবে না। মনিদি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। রাধা থাকলে একটু খেয়াল রাখবে, বুঝতে পারলে তো, কেননা আমি এখান থেকে গিয়ে একটু রান্নাবান্নায় ব্যস্ত হব, ওই জন্য তুমিও একটু খেয়াল রাখবে, যদি বাই চান্স যদি ভুলে যাই। দিদি ভাই কেমন আছো, তোমার মেয়ে কেমন আছে? মুন্নি দিদি ভাই বলছে রাধা, রাধা কেমন আছে, তুমি কেমন আছো জিজ্ঞাসা করছে মুন্নি দিদি ভাই। তুমি যদি অন থাকো একটু রিপ্লাই করে দিও। দাদা ভাই এখন কিউয়ের প্রিমিয়ামের আসি, আমি ওখানে যাচ্ছি, ওখান থেকে আসছি একটু পরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোয়েল দিদি ভাই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যাও যাও। সোনু রয়েছে, সোনু হাসছে। আরে ঘুম ভাঙলো, বলো মিস্ত্রি ভাই। আমি তো 7টা থেকে এলবি করি এমনি সময়। ও আচ্ছা, এমনি সময় তো 7টা থেকে করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে রাখতে বলবো, দাঁড়াও। আমি রাধা তুমি দেখে রাখবে তো। আর তোমার মেয়ে তুমি কেমন আছো কোয়েল দিদি ভাই জিজ্ঞাসা করেছিল। কোয়েল দিদি ভাই না মুন্নি দিদি ভাই জিজ্ঞাসা করেছিল, জানো তো। আর আজকে তোমার নাইট আছে, আজকে তোমার নাইট আছে। আজকে আমি তো এখন নাইট করছি না গো, আমি এখন নাইট করছি না, জানো তো। মিষ্টি ভাই রয়েছে, অনেক হাসছে। সোনু রয়েছে, মিষ্টি ভাই তোমার অনেক অনেক ভালোবাসা, সোনু তোমায়ও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো। বলছে মিষ্টি ভাই ভালো আছে, আমিও ভালো আছি, দিদিভাই জানিয়েছে। রাধা, আচ্ছা মুন্নিদি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। আরে মিষ্টি ভাই, তোমার কাছে যে ছিলাম না কালকে, একটা প্রবলেম হয়েছিল জানো তো। ওই কথাটা অমিত এসেছিল, অমিত আছে এখনও। অমিতকে ঘটনাটা কিছুটা ইনডাইরেক্টলিভাবে বললাম জানো তো, ওই জন্য তোমার কাছে সকালে 8টা পর্যন্ত ছিলাম জানো তো। সকালে যে দুজনের কাছে যাওয়ার ছিল না, তাদের কাছে কারুর কাছে যাইনি, আমি তোমার কাছেই থেকে গেলাম একটা প্রবলেমের কারণে। কি বলো? হ্যাঁ গো, দেখো আমি সবসময় সত্যি কথাই বলে দিই, বুঝতে পারলে তো, আমি কোনো চোপাচাপি রাখিনি। ওই জন্য বাধ্য হয়ে 8টায় বেরোলাম। একবার তোমাকে আচ্ছা, তারপরে এর কাছে ঢুকলাম, সকালবেলা ঢুকিনি, লাস্টে 10টা পরে মনে হয় 10:30টার দিকে পাপিয়ার কাছে ঢুকলাম। একবারই খালি একটাই কমেন্ট করলাম, মন থাকলো, আবার বেরোলাম 12টার দিকে না কটার দিকে, ওখানে বললাম সে বেরিয়ে গেলাম, জাস্ট 2টো কমেন্ট করেছি, আর কিচ্ছু করিনি। ওখানে সকালে ঢুকি, ওখানে ঢোকা হয়নি। আর একজনের কাছে ঢুকবো কথা দিয়েছিলাম, মামনি দিদিভাইয়ের কাছে, মামনি দিদিভাইয়ের কাছে ঢোকা হয়নি, মানে কোথাও আর ঢুকিনি। তোমার কাছে যেহেতু একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি আবার তোমার কাছেই থেকে গিয়েছিলাম। রাধা হাত দেখাচ্ছে, মুন্নি দিদিভাই হাত দেখাচ্ছে যে আছি আছি আছি।